আপনি কি জানেন আমাদের এই রাজধানী ঢাকার নামটি কোথা থেকে এসেছে? এর নাম ঢাকাই কেন হলো? এটা কি সত্যি যে ঢাকার নামটি কোনো ডাক বাজানো শব্দ থেকে এসেছে, নাকি কোনো দেবীর নাম থেকে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো ইতিহাস? সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কালের বিবর্তনে হারিয়ে যাওয়া একটি রহস্যময় নাম। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেননা যে কোনো ইতিহাসই কাহিনীর মতো টানটান উত্তেজনাময় থাকে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বহু ইতিহাসবিদ মনে করেন ঢাকার শুরু হয়েছে বহু শতাব্দী আগে থেকে। তখন এই অঞ্চলটি ছিল প্রাচীন বঙ্গ বা সমতট জনপদের অংশ। অনেকে মনে করেন এই অঞ্চলে একসময় হিন্দু ও বৌদ্ধ সভ্যতার প্রভাব ছিল। খ্রিস্টীয় একাদশ শতকে পাল রাজারা এখানে শাসন করতেন। তখন হয়তোবা এখানে ঢাকার নামটি অন্য কোনো নামে প্রচলিত ছিল। তবে শহর হিসেবে ঢাকার উত্থান ঘটে 1610 সালে, যখন মুঘল সুবেদার ইসলাম খাঁ এখানে রাজধানী স্থাপন করেন। তিনি শহরটির নাম দেন জাহাঙ্গীরনগর, তখনকার সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে। সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত মত হচ্ছে, ইসলাম খাঁ যখন নতুন রাজধানী প্রতিষ্ঠা করছিলেন তখন শহরের চারদিকে ঢাক বাজানো হয় শহরের সীমানা চিহ্নিত করার জন্য। আর এই ঢাকঢোল বাজানোর ফলে লোকমুখে ছড়িয়ে পড়ে এই ঢাকার নাম ঢাক। ইংরেজ লেখক উইলিয়াম হান্টার ও ইতিহাসবিদ জেমস টেইলর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলে মনে করেছেন। অর্থাৎ শব্দটা এসেছে ঢোল বা ডাক থেকে, যা একসময় ছিল নগর রক্ষার প্রতীক। ঢাকার আরেকটি ঐতিহাসিক স্থান হলো ঢাকেশ্বরী মন্দির। মন্দিরের নাম থেকে ঢাকা নাম এসেছে এমন তত্ত্বটিও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। ঢাকেশ্বরী শব্দের মানি দাঁড়ায় ঐশ্বরী বা রক্ষাকর্ত্রী, যা কিনা হিন্দু ধর্মাবলম্বীদের একটি দেবীর নাম। তো অনেকের ধারণা সে ঢাকেশ্বরী মন্দির থেকেই এই ঢাকা নামের উৎপত্তি। আবার অনেকে মনে করেন যে ঢাকাতে একসময় ঢাক নামে একটি গাছ ছিল, সেই গাছটা প্রচুর পাওয়া যেত ঢাকাতে। তো সেই গাছেরই নামকরণ অনুসারে ঢাক নামটি নামকরণ করা হয়েছে ঢাকার। তবে এটা একটি দুর্বল মত, এটা অনেক বিশেষজ্ঞরা এই মতটাকে গ্রহণ করেনি। ইতিহাসবিদদের দৃষ্টিভঙ্গি থেকে ঢাকার নামকরণের পিছনে অনেক তত্ত্ব রয়েছে। তবে ঢাকেশ্বরী মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার মতো নয়। বলা যায় ইতিহাসের নানান স্তরে এই নামটির শিকড় গেঁথে আছে। অবশেষে বলা যায় একটি নাম, একটি শহর এবং তার পিছনে লুকিয়ে থাকা শত বছরের ইতিহাস। ঢাকা নামের পিছনে রয়েছে ঢাক, দেবী এবং লোককাহিনীর মিশ্র স্মৃতি। কোনটা সত্য কোনটা মিথ্যা হয়তোবা আমরা শতভাগ নিশ্চিত হতে পারবো না। ও এসব গল্প আমাদের ইতিহাসকে করে তোলে জীবন্ত ও বর্ণময়ী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন মত বা কোন তত্ত্বে বিশ্বাস করেন। আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।